হ্যালো বন্ধুরা, তো আজ বানাবো আমরা চিকেন আমাদের বাঙালি স্টাইলে। বাঙালি যেমন বানায় চিকেন, তো আমি প্রথমে কেটে নেবো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পরে আমরা কাটবো আলু। আলুর জন্য আমরা জল, তো আলুটা জলে ডুবিয়ে রাখতে হবে, না হলে তোমার আলু খারাপ হয়ে যাবে। তো আলুটা বড় বড় করে কাটবো। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও। আমার রেসিপি কেমন লাগে কমেন্ট করো। এবারে কাটবো আমরা পেঁয়াজ। দেখো, আমি খুব বেশি পেঁয়াজ নিই, 3টি পেঁয়াজ নিয়েছি, ছোট ছোট সাইজের 3টে পেঁয়াজ। পেঁয়াজটাকে কেটে নেবো আমি। তো বন্ধুরা, তোমরা ঘরে বানিয়ে আমাকে কমেন্ট করো যে কেমন লাগছে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমার। তো পেঁয়াজটা কেটে নেওয়ার পরে আমি কাটবো টমেটোটা ভালো করে ধুয়ে নিয়ে কাটবো। তো দেখো, টমেটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি 2টো টমেটো নিয়েছি। টমেটো খুব বেশি দিলে টক লাগবে, তো চিকেনটা টক করার দরকার নেই আমার। তো আমি তাই 2টোই টমেটো নিয়েছি, ছোটো ছোটো সাইজের 2টো টমেটো। কিন্তু টমেটোটা খুব ভালো করে কেটে নিচ্ছি আমি। এরপরে কাটবো আমি আদা রসুন। টমেটোটা আমার কাটা হয়ে গেছে, এরপর আদা রসুন কাটবো। তো তুমি দেখতে পাচ্ছ এক এক করে সারা উপকরণ আমি কেটে নিচ্ছি। তো তোমরা কমেন্ট করো আমাকে কেমন হয়েছে, কেমন হচ্ছে। তো তোমরা দেখো আর বানাও। তো আমার কাছে মিক্সি নেই, তাই আমি ঘিষে নিচ্ছি আদা রসুনটা। তো তোমরা তোমাদের মিক্সি থাকলে পেস্ট বানিয়ে নিও, আর না থাকে যদি বাড়িতে হামাদিস্তা থাকে তো হামাদিস্তাতে কুটে নিও, আদা রসুনটা কুটে নিও। তো দেখো, আমার সব উপকরণ কাটা হয়ে গেছে। এখন আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি। তো দেখছো কত সুন্দর করে পরিষ্কার করে চিকেনটা ধুয়ে নিয়ে এসেছি। তো এখন চড়াবো আমি চিকেনটা। চিকেনটা একটু নুন হলুদ আর একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো, যাতে চিকেনটার ভেতরে অবধি নুন ঢোকে। মাখিয়ে নিলাম। ভালো করে চিকেনটার মধ্যে মশলা ঢুকে যাবে, এর জন্য আমি আগে থেকে মাখিয়ে রেখে দিলাম। এরপরে লাগাবো কড়াইতে তেল দিলাম। দেখুন, খুব বেশি তেল দেওয়া যাবে না, কেননা চিকেনে অলরেডি ওর মধ্যে ফ্যাট থাকে, তো ফ্যাটটা বেরিয়ে আসে। তো ওর জন্য আমি খুব বেশি তেল দেবো না, অল্প করে তেল দিয়ে আলু কটা ভেজে নিতে হবে। আলুটা না ভাজলে ওটা চিকেন, তো এটা পোলট্রি, তো পোলট্রি চিকেন, তাই এটা তাড়াতাড়ি গলে যায়। তো এর জন্য আমি আলুটা না যদি ফ্রাই করে নিই, তো কী বলবো আপনাদেরকে, তো আলুটা গলবে না, সিদ্ধ হবে না, যেটা বলে সেদ্ধ হবে না। তো আমার আলু ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আলুটা আমি আস্তে করে তুলে নিচ্ছি তেল থেকে। তো এই তেলে এবারে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। তো পেঁয়াজটা যতক্ষণ না হয়ে যাচ্ছে, ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ভাজবো। তো পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দেবো এর মধ্যে ভেজা রসুন। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ
বানাচ্ছি। তো তোমরাও বাড়িতে বানাও, বাড়িতে বানিয়ে দেখো কেমন বানাতে পারো, বানাও তো আমাদের কমেন্ট করে জানাও। আর যারা নতুন তারা কেয়ারফুলি বানিও যাতে লবণ বা তোমার তেল বেশি না হয়ে যায়। তো তেল বেশি হলে কী হয়ে যাবে, আমাদের শরীরে ফ্যাট অতিরিক্ত বেড়ে যায়, তার জন্য একটু প্রবলেম হতে পারে। এরপরে দেবো রসুন। দেখুন রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে আমাদের পেঁয়াজটা পুরো ব্রাউন ভাজা হয়ে গেছে। তো রসুন দিয়ে দেবো, রসুন দিয়ে আর একটু ব্রাউন করে দেবো। রসুনটা যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি করবো ভাজবোকে। এরপরে দেবো আমি আদা, ঘিসাবো আদা। দেখতে পাচ্ছ আমাদের রসুনটা ব্রাউন হওয়ার পরে তারপরে আমি দিচ্ছি আদাটা রাখা ছিল ওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা বাড়িতে বানাও চিকেন লাগবো। আমরা আমাদের ইন্ডিয়ার ধরুন 70% লোক ননভেজই খায়। তো বানাচ্ছি, তো আমরা এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা, একটু স্পাইসি, আমি একটু হালকা স্পাইসি পছন্দ করি, তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। অনেকে কাঁচা লঙ্কা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে ভাজার পরে এরপরে দেবো আমরা এর মধ্যে মশলা। সচরাচর আমাদের ঘরোয়া পদ্ধতি যেটা বানানো হয় তার মধ্যে আমরা লঙ্কা গুঁড়ো দিই আর হলদি গুঁড়ো দিই। হলদি গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা বানাই। তো আমার কাছেও খুব বেশি মশলা নেই, আমিও দুটোই মশলা ইউজ করব, হলদির গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটা বানাবো। দেখতে পাচ্ছ এবার একটু স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করতে হবে, কেননা আমি চিকেনে নুন দিয়ে রেখেছি। তো এর মধ্যে নুনটা স্বাদ অনুসার অ্যাড করতে হবে। একটু কম রাখবে সবসময়, পরে দরকার পড়লে আবার অ্যাড করতে পারবে। পরে চিকেনটা কষিয়ে যাওয়ার পরে আপনাকে চেক করে অ্যাড করতে হবে। এরপর দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পরে একটু জল দিয়ে প্রথমে টমেটোটাকে ওর মধ্যে মিশিয়ে নেবো, তারপর হালকা একটু জল দিয়ে ভালো করে পাঠিয়ে নেবো। দেখতে পাচ্ছ টমেটোকে মশলার মধ্যে একটু নেড়ে নিয়েছি। এর মধ্যে হালকা করে একটু জল দিয়ে দেবো। তো এর দেখলেন হালকা করে একটু জল দেওয়ার পরে এটাকে ভালো করে এদিক ওদিক করে নেড়ে ছেড়ে ভালো করে টমেটো একদম গলে যাওয়া পর্যন্ত পকাবো। তারপরে যে চিকেনটা আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ টমেটো হালকা মানে সেদ্ধ হতে চালু হয়েছে, গলে যাচ্ছে, তেলও ছাড়ছে। তো এর জন্য এরপরে আমরা দিয়ে দেবো চিকেনটাকে। তো আরও একটু পাকিয়ে নেবো, পাকানোর পরে চিকেনটাকে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের টমেটো ভালো মতন গলে গেছে এর মধ্যে। তো এবার আমরা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে, ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ভালো করে চিকেনটাকে কষাবো। যতক্ষণ না চিকেনের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কষাতে থাকতে হবে, কেননা চিকেনের জল থেকে গেলে পোলট্রি বা বলো দেশি মাংস বলো, দেশি মুরগির মাংস বা পোলট্রি মুরগির মাংস যেটা হয় এগুলো গ্যাস থাকে, একটা চিকেনে একটা গ্যাস থাকে। তো সেই গ্যাসটা যতক্ষণ না কষানো চিকেনের যে জলটা হয় সেই জলটা যতক্ষণ না শোকায় ওটা হতে থাকে, গ্যাসটা ছাড়তে থাকে। তো ভালো করে কষিয়ে নিতে হবে আমাদেরকে। একদমই জলটা শুকনো অবধি কষাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কষাচ্ছি, তো তোমরা ওই রকমভাবে কষিয়ে নিও। দেখতে পাচ্ছ কত জল ছেড়েছে চিকেনের মধ্যে। মাংসটার মধ্যে কত জল ছেড়েছে দেখতে পাচ্ছ। জলটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেবো।
এবারে দেখতে পাওয়ার মধ্যে জলটা শুকিয়ে গেছে। তো দেখো এর মধ্যে আমি আলু অ্যাড করলাম, আলুটাকে দিয়ে ভালো করে কষাবো আর একটু। তোমরা দেখতে পাচ্ছ চিকেনটাকে কষাচ্ছি। গ্যাসটা স্লো রাখতে হবে, না হলে চিকেনটা নিচে লেগে যাবে। আলু আর চিকেন কষিয়ে নেওয়ার পরে এরপর ঢেলে দেবো জল হালকা করে। মতলব আমি গ্রেভি বেশি পছন্দ করি না, তো হালকা করে জল ঢালবো। জল ঢালার পরে তো ওটাকে ভালো করে পাকাবো। তো আমাদের চিকেন অলরেডি 90% পেকে গেছে। তো আমি জলটা কম করে জল দিলাম, আলুটাও আমার সেদ্ধ হয়েছিল, তো তার জন্য আমি জলটা কম ঢাললাম। আর আমি একটু মাখো মাখো খাবো, তো আমি বেশি জল ঢালছি না। কেউ যদি একটু ঝোল বেশি পছন্দ করেন, গ্রেভি বেশি পছন্দ করেন, তাহলে আরও একটু জল অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছ চিকেনটা ফুটে গেছে। তো দেখো মাংসটা কালার কত সুন্দর কালার এসছে। হ্যাঁ, তো এরপর আমি অ্যাড করবো এর মধ্যে ধনেপাতা। আমার কাছে অল্প একটু ছিল, তাই আমি দিয়ে দিচ্ছি। অনেকে ধনেপাতা পছন্দও করে না, তো আপনি না পছন্দ করলে নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ একদম এটা মাংস তরকারিটা মাখো মাখো হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার যে নতুন নতুন বন্ধুরা যারা এটা ট্রাই করছো, বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে খেতে। তোমরা নিজেদের রুমে বানাও, এটাকে নিজেদের বাড়িতে বানাও, বানিয়ে আমাদেরকে কমেন্ট করো যে কেমন বানাতে পেরেছো। আমাকে কমেন্ট করো, আমাকে জানিও। তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও।